আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি সাকিবস টেক পয়েন্টে আপনাদের সকলকে স্বাগতম। ভিউয়ার্স, ওপ্পোর সাব ব্র্যান্ড রিয়েলমি কিন্তু দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে চলেছে, কারণ একের পর এক 2 বছরের মধ্যে কিন্তু ওরা খুব বেশি পরিমাণে স্মার্টফোন লঞ্চ করতেছে। প্রায় ওদের প্রতি মাসে কিছু না কিছু ফোন লঞ্চ থাকেই। তো তারই ধারাবাহিকতায় তো রিয়েলমি 7 প্রো একটা ফোন অলরেডি আসতে চলেছে বাজারে। তো সেই ফোনটা কিন্তু মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। তো আমি আজকে আপনাদের সামনে ফোনটা সম্পর্কে কিছু ওপিনিয়ন শেয়ার করব। তো সেই জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে চলে যাচ্ছি ফোনটির ডিসপ্লে সেগমেন্টে। ডিসপ্লেতে কিন্তু খুব ভালো মানের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। আমরা মিড রেঞ্জ সেগমেন্টের মধ্যে কিন্তু স্যামসাং ব্যতীত অন্য কোনো স্মার্টফোনে তেমনভাবে সুপার অ্যামোলেড ডিসপ্লে পাই না। তো রিয়েলমি 7 প্রোতে কিন্তু আমরা একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং সেটার সাথে ফুল এইচডি রেজুলেশনের সাথে আসতেছে। কিন্তু সেখানে কোনো আপনার হাই রিফ্রেশ রেট নেই, না থাকলেও সমস্যা নেই, কারণ মোটামুটি ডিসপ্লেটা যেহেতু সুপার অ্যামোলেড লেভেলের আছে, তো সুপার অ্যামোলেড থাকলে কিন্তু রিফ্রেশ রেটটা তেমন প্রয়োজন হয় না, বা রিফ্রেশ রেটটা দরকার হলেও এটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে পারি, কারণ যেহেতু সুপার অ্যামোলেড টেকনোলজিটা কিন্তু আইপিএস প্যানেল থেকে অনেক উপরে। তো সেই জন্য ডিসপ্লে প্যানেলটা মোটামুটি ভালো বলা চলে, এবং সাথে একটা আপনার সিঙ্গেল পাঁচ হোল ডিসপ্লে থাকার কারণে ফোনটাকে আরও আকর্ষণীয় করে তুলে। সেলফি ক্যামেরা যদি পাঁচ হোল থাকে তাহলে কিন্তু এটা দেখতে আরও ভালো মনে হয়, কারণ আমরা তো এখন আন্ডার ডিসপ্লে ক্যামেরাতে পৌঁছতে পারিনি। তো সেই আন্ডার ডিসপ্লে ক্যামেরার আগে আমাদের যেই পাঁচ হোল ক্যামেরাটা আছে ওইটাই আমাদের সবচেয়ে স্ট্যান্ডার্ড মনে হয়। এবং ফোনটিতে আমরা কর্নিং গরিলা গ্লাস 3+ প্রোটেকশন পেয়ে যাচ্ছি। তো কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে আমাদেরকে বোকা বানিয়ে ডাউনগ্রেডেড গরিলা গ্লাসের ভার্সনগুলো দিতে চলেছে, কারণ আগে আমরা দেখতাম যে একের পর আপগ্রেডেড ভার্সন আসতেছিল এবং সাথে সাথে আমরা ওই আপগ্রেড ভার্সনগুলো আমরা মোবাইলে পেতাম। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পুরানো সময় যে স্ক্রিন প্রোটেকশন ছিল সেই টেকনোলজিটা আস্তে আস্তে আমাদেরকে নিচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো কোম্পানিগুলো তাদের কিছু টাকা বাঁচাতে গিয়ে এরকম করতেছে। সেগমেন্টটাকে এখানে ভালো বলতেই হচ্ছে, কারণ যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে উপস্থিত, তাই ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন এখানে রাখা চলবে না। তারপর ফোনটিতে আমরা স্ন্যাপড্রাগনের প্রসেসর পেয়ে যাচ্ছি, কারণ স্ন্যাপড্রাগনের প্রসেসর মিড রেঞ্জের ক্ষেত্রে এখন খুবই ভালো মানের প্রসেসর, কারণ স্ন্যাপড্রাগনের সাথে অ্যান্ড্রয়েডের কম্পিটিটর ওইরকম কোনো প্রসেসর বাজারে নেই, কারণ স্ন্যাপড্রাগনের প্রসেসর সবচেয়ে ভালো প্রসেসর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, এইটাই আমরা জেনে আসতেছি। সেই সাথে আমরা স্ন্যাপড্রাগনের যে 7 সিরিজের প্রসেসরটা আছে, যেমন স্ন্যাপড্রাগন 720G, আমরা কিন্তু এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 720G প্রসেসরটা পাচ্ছি, এবং যেটা একটা 8 ন্যানোমিটার বেস্ট প্রসেসর। সাথে আমরা জিপিইউ হিসেবে পাচ্ছি অ্যাড্রিনোর 618 বা 618 যে জিপিইউটা আছে ওইটা মোটামুটি কিন্তু ভালো লেভেলের জিপিইউ, কারণ আপনার স্ন্যাপড্রাগনের যে প্রসেসরগুলো থাকে তার উপর ভিত্তি করেই কিন্তু গেমসগুলো আপনার অপটিমাইজ করা হয়, কারণ গেমসগুলো যারা অপটিমাইজেশন করে থাকে তারা কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসরের উপর ভিত্তি করে অপটিমাইজ করে থাকে, কারণ স্ন্যাপড্রাগনের প্রসেসরটা বাজারে বর্তমানে একটা হাইপ চলতেছে আর কি। তারপর ফোনটিতে আমরা দুইটা ভেরিয়েন্ট পাচ্ছি, একটা হলো 128GB এবং 6GB র্যাম, এবং আরেকটা আছে আপনার 128GB রমি এবং সাথে 8GB র্যাম। তো আমি আশা করব ভবিষ্যতে যে সকল ফোন বাজারে আসবে সবগুলো ফোনের বেস ভেরিয়েন্টটা 128GB হওয়া উচিত, কারণ 64GB এখন আমাদের খুব কম মনে হয়, কারণ 6GB দিয়ে এখন আমাদের দরকারি ফাইলগুলো আমরা স্টোর করে রাখতে পারি না, কারণ এখন 128GBটা যদি বেস করা হয় তাহলে মনে হয় ভালো হয় আর কি। তো সেই সাথে আমরা কিন্তু এই ফোনটার মধ্যে একটা ডেডিকেটেড স্লট পাচ্ছি, যে কারণে আপনাদের যদি স্টোরেজ কম মনে হয় আপনারা কিন্তু এক্সট্রা এক্সটেন্ড করে নিতে পারবেন মেমোরি কার্ড লাগিয়ে। তো সেই ব্যবস্থাটা ওরা রেখেছে, এবং সাথে আমরা যে স্টোরেজ টাইপটা পাচ্ছি সেই স্টোরেজ টাইপটা কিন্তু UFS 2.1। UFS 2.1টা কিন্তু মোটামুটি ভালো লেভেলের, কারণ ইএমএমসি থেকে কিন্তু UFS এর যে স্টোরেজগুলো আছে সেগুলো অনেক ফাস্ট হয়ে থাকে। তো সেক্ষেত্রে ফোনটা স্লো হওয়ার সম্ভাবনা খুব কম। চলে যাচ্ছি ফোনটির খুবই গুরুত্বপূর্ণ একটি অংশে, কারণ একটি ফোনের মধ্যে ক্যামেরা অনেক কিছু নির্ভর করে। আমরা হয়তো ক্যামেরা দেখেই একটা ফোন কিনে থাকি, বা অনেক সময় দেখা যায় যে ক্যামেরা ভালো না থাকলে আমরা ফোনটা কিনতে চাই না। তো সেক্ষেত্রে এটাতে আমরা কিন্তু 4টা রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছি। আপনার 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটার, যেটা আপনার f1.8 অ্যাপারচারের সাথে আসতেছে, এবং সাথে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া আছে, এবং সাথে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর, এবং সাথে একটা ম্যাক্রো লেন্স। তো এই কম্বিনেশনে কিন্তু মোটামুটি এভারেজ লেভেলের ফটো আউটপুট আপনারা পেয়ে যাবেন, যেহেতু 64 মেগাপিক্সেলের ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। এবং সাথে কিন্তু আমরা 5 হোলের যে সেলফি ক্যামেরাটা পাচ্ছি ওইটা কিন্তু 32 মেগাপিক্সেলের 5 হোল ক্যামেরা। তো 5 হোল ক্যামেরাটা কিন্তু খুব ডিসপ্লেটা খুব আকর্ষণীয় করে তোলে, কারণ নচ ডিসপ্লে থেকে আমি ব্যক্তিগতভাবে 5 হোলের যে ডিসপ্লেগুলো আছে ওইগুলো বেশি পছন্দ করে থাকি। তো ক্যামেরা সেগমেন্ট বলতে গেলে এখানে এভারেজ লেভেলের বলা যায়, ভিডিও সেগমেন্টের জন্য খুবই ভালো ক্যামেরা সেটআপ আমি মনে করি।
ফোনটির একটা বিষয় আমার খুব ভালো লাগলো, কারণ আস্তে আস্তে দেখতেছি মিড রেঞ্জ সেগমেন্টের কিছু কিছু ফোনে স্টিরিও সাউন্ড সিস্টেম দেওয়া হচ্ছে। স্টিরিও সাউন্ড সিস্টেমটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ, কারণ স্টিরিও সাউন্ড সিস্টেম থাকলে কিন্তু ফোনটার সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো হয়, এবং কারণ মনো সাউন্ড থেকে স্টিরিও সাউন্ডটা শুনতেও অনেক ভালো লাগে। তো এই ফোনটাতে কিন্তু স্টিরিও সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে, এবং সাথে আপনার 3.5 মিলিমিটারের যে অডিও আউটপুটটা আছে ওইটাও এখানে উপস্থিত আছে। তো সেই ক্ষেত্রে আমাদের হেডফোন জনিত কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু মিড রেঞ্জ সেগমেন্টও আস্তে আস্তে চলে আসবে, যে আস্তে আস্তে আপনার 3.5 মিলিমিটার অডিও আউটপুটটা আস্তে আস্তে ওইটা থাকবে না। কানেক্টিভিটি হিসেবে আমরা ফোনটাতে ব্লুটুথের 5.1 কানেক্টিভিটি পেয়ে যাচ্ছি, এবং জিপিএস এর যে গ্লোনাস, বিডিএস এবং ইন্ডিয়ান যে একটা নাবিক সিস্টেম আছে ওই সবগুলোই কিন্তু এই প্রসেসরটাতে সাপোর্টেড। তো সেই কারণে এইগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। ফোনটিতে আমরা ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছি, কারণ মিড রেঞ্জ সেগমেন্টে যদি আমরা টাইপ সি পোর্ট না পাই তাহলে তো এর চেয়ে দুঃখজনক আর কিছু থাকতে পারে না। তো আশা করব মানে মাইক্রো ইউএসবির যুগটা প্রায় চলেই যাচ্ছে, তো মাইক্রো ইউএসবি এখন আর নতুন করে কোনো ডিভাইসে অ্যাড না করলেই ভালো হয়। যদি নতুন যে সকল ডিভাইস আছে ওই ডিভাইসগুলোতে টাইপ সি ইউজ করাটাই আমি বেটার মনে করি। ফোনটিতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা অপটিক্যাল সেন্সর। তো আপনাদের ফোনটা কিন্তু আরও আকর্ষণীয় মনে হবে, কারণ যেহেতু আপনার আন্ডার স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। তো মোটামুটি এই সকল দিকগুলো কিন্তু মোবাইলের অ্যাভারেজ বলা চলে। তো আশা করি মোবাইলটা আপনার যখন হাতে আসবে তখন মোটামুটি ভালোই বলা যায়, কারণ যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। কারণ আমরা কিন্তু একটা ফোনের সবচেয়ে বেশি ইউজ করে থাকি ডিসপ্লেটা, আমরা ফোনে যেই কাজই করি না কেন ওইটা কিন্তু আমাদের ডিসপ্লের মাধ্যমে করতে হয়। তো সেই কারণে ডিসপ্লেটা যদি ভালো টেকনোলজির থাকে তাহলে কিন্তু আমরা ফোনটা ইউজ করে মজা পাই। আপনার সব টেকনোলজি বা সব প্রসেসর বা আপনার যে কোনো কিছু যদি হাই কোয়ালিটির দেওয়া হয়, তারপর যদি ওইখানে একটা লো রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হয় তাহলে কিন্তু আমরা কোনো ভালো ফিলিংস পাবো না। তারপর চলে যাচ্ছি ফোনটির ব্যাটারি সেগমেন্টে। ব্যাটারি সেগমেন্টে আমরা পাচ্ছি 4500 mAh এর একটা ব্যাটারি, সেই সাথে আমরা 65 ওয়াটের একটা ফাস্ট চার্জিং পাচ্ছি, যেটা মানে খুবই একটা অন্যরকম বিষয়। কারণ 65 ওয়াট একটা ফোনের মধ্যে, তাও আবার মিড রেঞ্জ সেগমেন্টের মধ্যে, মানে চার্জিং স্পিডটা খুব ভালো। কারণ আপনি ক্লেম করতেছে যে আপনার 12 মিনিটে 50% চার্জ হয়ে যাবে, মানে 50% চার্জ আপনার 12 মিনিটে হয়ে যাবে, এবং 34 মিনিটের মধ্যে ফোনটা 100% চার্জ হয়ে যাবে। তো ফাস্ট চার্জিং টেকনোলজিটা কিন্তু খুবই উপরে চলে যাচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বা ফোনটার সম্পর্কে খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ধৈর্য সহকারে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো এরকম ভিডিও নেক্সট টাইম আরও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপলোড দেওয়া সকল ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। তো ভালো থাকবেন সকলেই, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।